বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় শেখ হাসিনার পদত্যাগ ও অভ্যুত্থান বিতর্ক। আজকের আলোচনায় আমরা তুলে ধরব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান সবচেয়ে আলোচিত ইস্যু শেখ হাসিনার পদত্যাগ ও অভ্যুত্থান বিতর্ক। কি ঘটেছে, কেন ঘটেছে এবং এর রাজনৈতিক ও সাংবিধানিক প্রভাব কি, সব জানবেন একসাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কি ঘটেছে? 5ই আগস্ট দেশ জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের দাবি ছড়িয়ে পড়েছে। দাবি ওঠে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরিষ্কার করে জানিয়েছেন তার কাছে কোনো পদত্যাগপত্র জমা পড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হচ্ছে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। সাংবিধানিক প্রশ্ন উঠেছে, পদত্যাগ না করলে সংবিধান অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী কিনা। সংবিধানের 58 ধারা অনুযায়ী পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে দিতে হয়। সেক্ষেত্রে রাষ্ট্রপতির মন্তব্য শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার প্রমাণ। এমনও মত দিচ্ছে আওয়ামী লীগের নেতারা। অপরদিকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, জনগণের অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী সরানো হয়েছে, পদত্যাগপত্রের আর প্রয়োজন নেই। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভারত। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নানা জল্পনা। বাংলাদেশ সরকার তার প্রত্যাবর্তন চাচ্ছে, কিন্তু ভারতের অবস্থান এখনো স্পষ্ট নয়। আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে বিবিসি ও আল জাজিরা এই খবর নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে। রাজনৈতিক বিভাজন। আওয়ামী লীগ বলছে এটি একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা, বিএনপি বলছে এটা জনগণের বিজয়। বাম দলগুলো ও স্বতন্ত্র নাগরিক মঞ্চ বলছে জনগণ এখন একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার চায়। সামনে কি হতে পারে? শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে? একটি আন্তর্জাতিক রাজনৈতিক শরণার্থী হয়ে উঠবেন নাকি ফিরবেন বিচারের মুখোমুখি হতে? সংবিধান অনুযায়ী নতুন নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন শেখ হাসিনার পদত্যাগ দেশের গণতন্ত্রের জন্য ভালো না খারাপ? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু